দোলে রে পরা গোপাল দোলে দেখো দোলে রে পরা গোপাল দোলে বাৎসল্য মায়ের কোলে দোলে রে পরা গোপাল দোলে ওই বাৎসল্য মরি মায়ের করে দেখো দোলে রে পরা গোপাল দোলে বাৎসল্য মায়ের কোলে রাঙা পাদুখানি দোলাইয়ে মায়ের কোলে রাঙা পাদুখানি দোলাইছে বাৎসল্যময়ী মায়ের কোলে দোলে রে পরা গোপাল দোলে খাইতে খাইতে দোলে গোপাল মায়ের কোলে বসে ক্ষীর স্মরণী সেবা করছে বাবা। আর মা ছোট্ট গোপালের সেই চরণ দুখানি দর্শন করছে। মা নিজ হস্তদানা গোপালের কুঞ্চিত কালো কেশরাশি সেই কালো কোকড়ানো চুলগুলো নিজ হস্ত দ্বারা সঞ্চালন করছেন। মাঝে মাঝে এই হস্তের অঙ্গুলিগুলো টেনে টেনে দিচ্ছে, মাঝে মাঝে আবার চরণের অঙ্গুলিগুলো টেনে দিচ্ছে। তো যেই না চরণের অঙ্গুলিগুলো টানতে গিয়েছে, মা দেখলেন গোপালের ছোট্ট কোমল চরণে যেন আঘাত লেগেছে, রক্ত জমাট বেঁধে আছে। মা যশোমতী বড় কষ্ট পেল, গোপালকে বলছে, গোপাল আমি তোকে বারবার বললাম যে গোপাল তুই ওই বাছুরিগুলো, ওই ধেনুবৎস বাছুরিগুলোর পিছনে ছুটতে পারবি না। ওদের পিছনে ছুটতে গিয়ে তোর কোমল চরণে নবতৃণাঙ্কুরের আঘাতে রক্ত জমাট বেঁধে আছে বাবা। তোকে আমি এত করে বললাম ওদের পিছনে তুই ছুটতে পারবি না, তুই আমার কথা শুনলি না। তো মা কাঁদছে। বৈষ্ণব কবি বলছে, মা তুমি গোপালের চরণে যে রক্ত জমাট বাঁধা দর্শন করছো, ও তো রক্ত জমাট বাঁধা নয় মা, ও হচ্ছে ধ্বজ বজ্রাঙ্কুশের ঊনবিংশ পদচিহ্ন। ও তো রক্ত জমাট বাঁধা নয় মা। তো মায়ের মন তো মানছে না, মা কাঁদছে। মাকে ভোলানোর জন্য গোপাল একটু চাতুরালি করলেন। কি? মাকে বলছে, মা ও মা আমায় আরো দে মা, আমায় আরো দে মা, আমার যে ক্ষুধার জ্বালা এই উদর জলে, আমায় আরো দে মা। ও মা ক্ষুধার জ্বালা আমার উদর জলে, আমায় আরো দে মা। মাগো তোমার নবনীবর মিঠো লাগে,
ছেড়ে জাদু বনে নাচো ধিন তাক তেতে 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 তাক অতেতে গদি ধিনি নাচো রে বাপ নীলমণি জাগরু জাগরু নাচে তাক ঝা নাচ ধিন তাক টেটে 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 তাক কন্দেতে গদি ঘিনে নাচ রে বাপ নীলমণি জাগরু 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 নাচ তাক ঝা একবার নাচ না দেখি নাচ না দেখি নাচ না দেখি নাচ না দেখি জাদু আমার নবীন আমার নাচ না দেখি এ জাদু আমার নবীন আমার নাচ না দেখি জাদু আমার নবীন আমার তোর নাচনে হিয়া নাচে জাদু আমার নবীন আমার তোর নাচনে হিয়া নাচে জাদু আমার নবীন আমার নাচ না দেখি একবার গাছের জাদু বলে। গোপাল মায়ের আঙ্গিনায় নৃত্য করছে ব্রহ্মা পুরন্দর যোগী মুনি ঋষি শঙ্কর আর ব্রহ্মা পুরন্দর দিনমণি দীনমণি শঙ্কর আর ব্রহ্মা পুরন্দর দিনমণি শঙ্কর ওই ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর আর যোগী যারে ধ্যানে না পায় ও জগিদার ধ্যানে না হ্যালো যোগী পায় না যোগ সাধনে ব্রহ্মা পানা ব্রহ্ম জ্ঞানে ব্রহ্মা পায় না ব্রহ্ম ওরে জ্ঞানে ব্রহ্মা পায় না ব্রহ্ম গানে যোগী পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে যোগী পায় না যোগ সাধনে ব্রহ্মা পানা ব্রহ্ম জ্ঞানে যোগী পায় না যোগ সাধনে কেবল ভক্তি আর প্রেম বিনা যোগী পায় না যোগ সাধনে কেবল ভক্তি বিনে যোগী পায় না যোগ সাধনে ব্রহ্মা পানা ব্রহ্ম আর যোগী যারে ধ্যানে না পায় ব্রহ্মা যারে ব্রহ্মজ্ঞানে পায় না দিনমণি অর্থাৎ সূর্যদেব যারে যার তেজ দিয়ে তারে পায় না শঙ্কর অর্থাৎ শিব যারে শিবত্ব দিয়ে পায় না হেন কৃষ্ণ নন্দ ঘরে আনন্দে বিরাজ করে কৃষ্ণ নন্দ ঘরে আনন্দে বিরাজ করে হেন কৃষ্ণ নন্দ ঘরে আনন্দে বিরাজ করে হেন কৃষ্ণ নন্দ ঘরে আনন্দে বিরাজ করে পরে ধরে যশোদা নাচায় পরে ধরি যশোদা আর নাচায় পরে ধরে যশোদা নাচায় ঘরে ধরে যশোদা নাচায় অসীমে বা সসীম হয়েছে দেখো আসি মেবা সসীম হয়েছে সে যে সীমার মাঝে ধরা পড়েছে ওই অসীমে বা সসীম হয়েছে দেখো সীমার মাঝে বাধা পড়েছে অসীম এবার সসীম হয়েছে সীমার মাঝে ধরা পড়েছে ভক্তের প্রেম আর ভক্তির কাছে আর মাঝে ধরা পড়ে ওই যশোমতির বাৎসল্য প্রেমে সীমার মাঝে ধরা পড়েছে ও অসীম এবার সসীম হয়েছে ধরে ধরে যশোদা নাচায় ধরে ধরে যশোদা নাচায় গোপাল বসিয়া মা এরো কোলে ওরে বসিয়া মা এলো কোলে বসিয়া মায়ের কোলে বসিয়া মা এরো কোলে ননি খেতে খেতে দোলে ওরে বসিয়া মা একটু বাড়াও মায়ের করে নদী খেতে
হেন কালে শ্রীদামেলো নিতে ও কি আমাদের গোবিন্দ সেবার জন্য 400 টাকা দান করলেন, তার এই দান আমরা সাদরে গ্রহণ করলাম। গান চলছে তার মধ্যে আলোচনা কে কাটটা শুনবে হেন কালে শ্রীরামে লটিতে ও প্রিয়া মরি রে হেন কালে গোষ্ঠে গোষ্ঠে যাবে বলে হেন কালে গোষ্ঠে যাবে বলে হেন কালে শ্রীরামে নিতে গোপাল মায়ের কোলে বসে ক্ষীর স্মরণনী সেবা করছে। এদিকে গোপালের যত সখাগণ শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু মহাবল সুবলাদি যত সখাগণ সবাই গোচারণে যাবেন বলে গোষ্ঠের পথেই দাঁড়িয়ে আছে। নিজ নিজ ধেনুবৎস বাসুরীগণকে সঙ্গে লইয়ে গোষ্ঠের পথে দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কানাইয়া এখনো আসছে না। তাই এক একজন সখা এক একভাবে বলা বলি করছে, হ্যাঁ রে ভাই কানাইকে প্রতিদিন আমরা ডাকতে যাই, আমরা কি ওর চাকর না ওর নভর? ওর নভর না চাকর যে ওকে প্রতিদিন ডাকতে হবে? আজ আমরা আর ওকে ডাকতে যাব না, ওকে ছাড়াই আমরা আজ গোচারণে যাব। ওর কি আমরা চাকর, ওকে আমরা ডাকতে যাব? এভাবে যখন বলছে, শ্রীরাম বলছে, দেখ তোরা অমন করে বলিস না রে, কানাই যে শুধু আমাদের ভাই নয়, ও যে আমাদের প্রাণের ভাই কানাই, ওকে ছাড়া তো আমরা গোচারণে যেতে পারি না। তোরা একটু অপেক্ষা কর, আমি যাব আর ভাই কানাইকে নিয়ে আসব। এই বলে শ্রীরাম চললেন নন্দালয়ে। ওরে শ্রীরাম যা যাহিয়া কহে আর শ্রীরাম যা যাইয়া কহে কানাই রে কানাই রে ও ভাই নন্দের নন্দনা হরে শ্রীরাম জয় কহে ও ভাই নন্দের ও নন্দনা আর বুঝিতে না পারি কানা তোমার মন মন্ত্রণা। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। কানাই তুই আজ কি গোঠে যাবি নে ভাই? বল বল আজ কি গোঠে যাবি নে ভাই? ওই গোঠের অধীন বেলা হলো, আজ কি গোঠে যাবি নে ভাই? জাগতে গগনে অধিক বেলা হলো, আজ কি গোষ্ঠে যাবি নে ভাই? গগনে অধীন
বসে থাকবি? হ্যাঁ রে ভাই, গোচারণে যাবি না? একবার পূর্ব দিগন্তে তাকিয়ে দেখ, বেলা কতখানি হয়ে গেছে। ভাই চল, গোষ্ঠে যাবি। কানাই কোনো কথা বলছে না। শ্রীরাম বলছে, কানাই রে, তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পার, উন্মত্ত হইয়া বেড়া যতে গো রাখা। কানাই, তুই যে আমাদের ভাই তা তো নয়, তুই যে আমাদের প্রাণের ভাই রে। এ কানাই, আমাদের এই দেহ আছে বাবা, আমাদের এই দেহ আছে, ক্ষিতি অপ তেজ মরুদ্বম পঞ্চভৌতিক বিশিষ্ট এই দেহে সব কিছু আছে, 10 ইন্দ্র ষড়রিপু সব কিছু, হাত কান নাক মুখ চোখ সব আছে, কিন্তু দেহে যদি প্রাণ না থাকে এই দেহের কোনো মূল্য আছে? যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা এই জায়গায় বসে আছি। এখান থেকে একজনের যদি কারো দেহ থেকে প্রাণটা চলে যায়, সঙ্গে সঙ্গে ওকে এখান থেকে বাহির করে নিয়ে অন্য কোথাও রাখা হবে, এই জায়গায় আর রাখা যাবে না। কারণ দেহ থেকে প্রাণ চলে গেলে হয়ে যাবে একটা মরা, হয়ে যাবে ঘৃণার পাত্র। তখন কি ওই মরাটাকে কেউ ভালোবাসবে বাবা? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 2-1 দিনের কান্নায় মগ্ন থাকবে, 2-1 দিন পরেই দেখবেন ভুলে যাবে, তখন আর ভালোবাসা থাকবে না। কারণ দেহে প্রাণ যতক্ষণ ততক্ষণ ভালোবাসা, এই দেহ থেকে প্রাণ চলে গেলে আর ভালোবাসা থাকে না। তো ভাই কানাই, আমাদের এই দেহটা আছে রে, এই দেহে যে প্রাণ, এই প্রাণ তো একমাত্র তুই। আচ্ছা তুই বল, প্রাণ ছাড়া কি দেহ চলতে পারে? কানাই, তোকে ছাড়া যদি আমরা গোচারণে যাই, তোকে ছাড়া যদি তোর সখাগণ গোচারণে যায়, ওই সখাগণের অবস্থা কি হয় জানিস ভাই? তারা যে পাগলের মতো ছুটে বেড়ায়, ও তারা পাগলের মতো ছুটে বেড়ায়। ভাই কানাই, ভাই কানাই বলে পাগলের মতো ছুটে বেড়ায়। ভাই কানাই, ভাই কানাই বলে পাগলের মতো ছুটে বেড়ায়। আর ভাই কানাই, ভাই কানাই বলে ওরা পাগলের মতো ছুটে বেড়ায়। ভাই কানাই বলে পাগলের মতো ছুটে বেড়ায়, ভাই কানাই বলে ওরা পাগলের মতো ছুটে বেড়ায়। শ্রীরাম বলছে, কানাই, তোকে ছাড়া যদি সখাগণ গোচারণে যায়, ওরা পাগলের মতো ছুটে বেড়ায় রে। তুই জানিস না ভাই, সখাদের কথা রাখ, একবার বৃন্দাবনের পশুদের কথা চিন্তা করে দেখ। ওই তোকে ছাড়া যদি পশুগণকে নিয়ে আমরা বৃন্দাবনে যাই, তাদের অবস্থা কি হয় জানিস ভাই? ওরে আগে যত চালাই ধেনু, ও ও ও ভাই পিছু পানে ধায় রে, আমরা আগে যত চালাই ধেনু, ওরা বিচু পানে
মা কানা নেহারয়ে চাঁদ মুখ না হে রে তোমায় ওরা কেউ আর গোঠে যায় না রে ভাই ওরা কেউ তো গোঠে যায় না রে ভাই। ও তোর চাঁদ বদন না হেরিয়ে ওরা কেউ আর গোঠে যায় না রে ভাই কানাই তোর চাঁদ বদন না হেরিয়ে ওরা কেউ তো যেতে চায় না রে ও ভাই তোর চাঁদ বদন না হেরিয়ে ওরা কেউ আর গোঠে যায় না রে ভাই চাঁদ বদন না হেরিলে কেউ তো বনে যায় না রে ভাই চাঁদ বদন না হেরিলে ওরা কেউ তো যেতে চায় না রে ভাই নিহারায়ে চার মুখ না রে তোমায়। শ্রীরাম বলছে কানাই ভাই শোন সখাগণের কথা রাখ একবার বৃন্দাবনের পশুগণের কথা চিন্তা কর তোকে ছাড়া যখন আমরা পশুগণকে নিয়ে বৃন্দাবনে যাই ওই পশুগণ এক পদ অগ্রসর হয় সামনের দিকে আর দুই পদ পিছু পা ধায় যদি এক পদ সামনের দিকে ধায় তো দুই পদ পিছু পা ধায় আর তাকিয়ে থাকে কখন আমরা ওই চাঁদ বদন খানি দর্শন করতে পারবো তোর চাঁদ বদন ওরা বড় ভালোবাসে তো বৃন্দাবনের পশু ওরা তোকে ভালোবাসে যেই না শ্রীরাম বৃন্দাবনের ধেনুবৎস বাসুরীগণকে বারবার পশু বলে গালি দিচ্ছে সখাভাবের বৈষ্ণব কবি বলছে শ্রীরাম ও ভাই শ্রীরাম তুই ওই ধেনুবৎস বাসুরীগণকে অমন করে বারবার পশু বলে গালি দিস না রে কেন জানিস যদি পশু বলতে হয় আমাকে বল 84 লক্ষ জুনি ভ্রমণ করে নরদেহ বপুখানি পেলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল দিন গেল মিছে কাজে আবার রাত গেল নিদ্রে গেল নিদ্রে না ভজিল রাধা কৃষ্ণ।